ঘড়িতে তখন রাত ৮টা। আড্ডার মাঝখানে হুট করে এক আদরের ছোট ভাইয়ের ডাক, চলেন ভাই, কক্সবাজার যাই। ব্যাস, কোনো প্ল্যান নেই, শুধু কয়েকটা আদরের ছোট ভাই আর পাগল কিছু বন্ধুই যথেষ্ট। ১ ঘন্টার মধ্যে ব্যাগ গুছিয়ে বাইক নিয়ে আমরা এখন মাঝ রাস্তায়। নীল জলরাশির টানে শুরু হলো আমাদের এই ঝটিকা সফর। নো প্ল্যান, নো ম্যাপ, জাস্ট ব্যাগটা কাঁধে নিলাম আর বেরিয়ে পড়লাম। গন্তব্য আমাদের প্রিয় কক্সবাজার। যখন জীবন আপনাকে সারপ্রাইজ দেয় তখন সেরা স্মৃতিগুলো তৈরি হয়। শুরু হচ্ছে আমাদের সাডেন ট্রিপের রোমাঞ্চকর জার্নি। চলো কক্সবাজার যাই, ঢেউয়ের সাথে গান গাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আজকে হঠাৎ করে রাতে 9টার সময় প্ল্যান করছি, এখন হঠাৎ করে কক্সে যাইতে গেছি। এই যে আমরা বাইক টেক নিয়ে আমরা আসি। গ্রামের শান্ত মেঠো পথ ছেড়ে একরাশ উত্তেজনা নিয়ে বেরিয়ে পড়লাম। শহরের যান্ত্রিকতা এড়াতে খুব বেশি কিছু লাগে না, এক ট্যাঙ্ক ফুয়েল আর কয়েকটা আদরের স্নেহের ভাই, ব্রাদার আর পাগল কয়েকটি বন্ধুই যথেষ্ট। কোনো পূর্ব পরিকল্পনা নেই, শুধু বাইকের চাকা আর ইঞ্জিনের রিদমে আমরা ছুটে চলছি নীল জলরাশির টানে। শুরু হলো আমাদের সাডেন বাইক ট্যুর টু কক্সবাজার। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু ভাগ্যের অন্য এক পরিকল্পনা ছিল। মাঝপথে হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে গেল আর প্রচণ্ড ঝড় বৃষ্টি আমাদের থামিয়ে দিল। হাইওয়ের মাঝখানে এই বৃষ্টিতে আটকা পড়াটাও যেন এক অন্যরকম অভিজ্ঞতা। হঠাৎ করে আমাদের একটা বাইকের তেল শেষ হয়ে গেছে, সবাই পড়ে গেলাম বিশাল বিপদে। বর্তমান জ্বালানি সংকটের কারণে আশেপাশের পেট্রোল পাম্পগুলোতে তেল নেই। এত রাতে যাক সবাই মিলে খোঁজাখুঁজির পর অবশেষে একটি পাম্পে তেল খুঁজে পাইছি। সবগুলো ট্যাঙ্কি লোড, আলহামদুলিল্লাহ। অবশেষে আমরা এই পাম্পে তেল পেয়েছি। হক পিলিং স্টেশন, মেঘনা পেট্রোলিয়াম লিঙ্ক। এরপর সবগুলো বাইকের ট্যাঙ্কি ফুল লোড করে আল্লাহর নাম নিয়ে আবারও আমাদের গন্তব্যের রওনা দিলাম। টানা ১৫০ কিলোমিটার রাইড করার পর শরীরটা একটু জিরিয়ে নিতে থামলাম। হাইওয়ের পাশের ছোট এক দোকানে সবাই মিলে হালকা নাস্তা আর ১ কাপ চা। বিশ্বাস করুন, এই ক্লান্তি মেটানোর তৃপ্তিটাই আলাদা। বাইকগুলোও একটু বিশ্রাম পাচ্ছে আর আমরাও রিচার্জ হয়ে নিচ্ছি পরের মাইলেজগুলোর জন্য। আমরা যে সময় নোয়াখালী পার হয়েছি, ওই সময় এরপর আমি গাড়ির মধ্যে ছিলাম। রাস্তাটা এত সুন্দর, আমি এদের দিকে গাড়ি চালাইতেছে, আমি কি সুন্দর ঘুমাই গেছি গাড়ির মধ্যে। পেট পূজা শেষ, এবার আবার চাকা ঘোরানোর পালা। গন্তব্য আর কত দূর? শহর ছেড়ে অনেক দূরে মন যেতে চায় চলে, দূর পাহাড়ে রাস্তা ধরে হৃদয় যে সুর তোলে। শহর ছেড়ে অনেক দূরে মন যেতে চায় চলে, দূর পাহাড়ে রাস্তা ধরে হৃদয় যে সুর তোলে। ইটের খাঁচায় বন্দি জীবন পায় না খুঁজে দিশা, মুক্ত হাওয়ায় কাটবে এবার মনের কালো নিশা। বুকের ভেতর জমানো সব ক্লান্তি রাজাক ধুয়ে, আকাশ ছোঁপ পাহাড় চূড়ায় একলা আকাশ ছুঁয়ে। ইটের খাঁচায় বন্দি জীবন পায় না খুঁজে দিশা, মুক্ত হাওয়ায় কাটবে এবার মনের কালো নিশা। বুকের ভেতর জমানো সব ক্লান্তি রাজাক ধুয়ে, আকাশ ছোঁপ পাহাড় চূড়ায় একলা আকাশ ছুঁয়ে। শহর ছেড়ে অনেক দূরে মন যেতে চায় চলে, দূর পাহাড়ে রাস্তা ধরে হৃদয় যে সুর তোলে। আলহামদুলিল্লাহ, অবশেষে সব বাধা পেরিয়ে আমরা কক্সবাজারের সীমানায়। সত্যি বলতে বাইক ট্যুরের মজাই আলাদা। যদিও হাইওয়েতে রাইড করাটা কিছুটা রিস্কি, কিন্তু এই যে লোনা বাতাসের ঝাপটা আর সমুদ্রের ঘ্রাণ, সব ঝুঁকি আর ক্লান্তি এক নিমেষেই ভুলিয়ে দিল। আমরা এখন গন্তব্যের একদম কাছে।
সামনেই দেখা মিলবে সেই বিশাল নীল জলরাশির। শেষ পর্যন্ত আমাদের এই পাগলামি সফল হলো, কিন্তু এবার বাইকগুলোর দিকে তাকিয়ে দেখি অবস্থা পুরোই নাজেহাল। একটানা প্রায় ৩৫০ কিলোমিটার রাইড করার পর বাইকগুলো যেন আগুনের মতো তপ্ত হয়ে আছে। আর আমাদের চাকার টায়ারগুলোর অবস্থা, সে তো পুরোই দফারফা। হাইওয়ের গরম পিচে টায়ারগুলোও যেন নিজের সর্বোচ্চ পরীক্ষা দিয়ে দিল। বাইকের এই অবস্থা দেখে বুঝলাম গন্তব্যে পৌঁছানোর নেশায় আমরা কতটা বোধ ছিলাম। এখন সমুদ্র দেখার আগে আমাদের এই 2 চাকার সঙ্গীদের একটু যত্নে রাখা দরকার। আলহামদুলিল্লাহ, সব জল্পনা কল্পনা শেষে ডলফিন মোড় পার হয়ে আমরা এখন কক্সবাজারের মূল শহরে। টানা রাইড আর ধকলের পর শরীর আর নিতে পারছে না। এখন সবার আগে প্রয়োজন একটু বিশ্রাম আর শান্তির ঘুম। তাই দেরি না করে আমরা এখন আমাদের থাকার জন্য হোটেল খুঁজছি। বাইকগুলোকে পার্কিংয়ে রেখে ফ্রেশ হয়ে একটা জম্পেশু ঘুম দিতে পারলেই যেন বাঁচি। দীর্ঘ 400 কিলোমিটার জার্নি করার পরে আমরা হোটেলে আসলাম অবশেষে কক্সবাজার। কিরকম ফিলিংস হইতেছে? খুব নাইস মোমেন্ট। না ভাই, ভাই অনেক সুন্দর হয়েছে, আপনার সাথে অনেক মজা হয়েছে, একসাথে আসছি, এটাই আমাদের বহুত। কিরকম হয়েছে ভাই? আমি হলো কি, আমি ঘুমাই গেছি কয়েকবার, অনেক আতঙ্কের মধ্যে ছিলাম, আতঙ্কের মধ্যে ছিলাম। সাগর ফরাজি ফ্রম গোলাঘাট। ভাই যাই বাজি ফেলে আছি সব। আটা করা রিজার্ভ ফ্রম হিরাপুর। রাস্তা দিয়ে গেছে সবিক ফ্রম কেজুরি। ভাই মাথা ব্যথা হয়ে গেছে বাইক চালাইতে চালাইতে ভাই। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর আমাদের থাকার জন্য একটা সুন্দর হোটেলও পেয়ে গেলাম। এখন প্রচণ্ড ক্লান্ত আমরা, তাই সবার আগে দরকার এক চিলতে বিশ্রাম আর গভীর ঘুম। দীর্ঘ প্রায় 400 কিলোমিটার রাইড করার পরে আমরা অবশেষে কক্সবাজার এসে পৌঁছালাম। আলহামদুলিল্লাহ। দীর্ঘ 400 কিলোমিটার মোটর বাইক রাইড করে আমরা অবশেষে হোটেলে আসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। বারিন্দা অসাধারণ। রুম নিয়ে কি তোমরা ঠিক আছো নাকি? 5,000 টাকা পার ডে, বুঝছেন ভাই? 5,000 টাকা করে পার ডে। এখন কি তোমার কি অনুমতি করে ভাই? আগে আমি রুমে একটু থাকি ভাই, মাত্র ঢুকছি, এখনো সন্তুষ্ট কি। এই যে রাজু ভাই রুমে আসলাম, এখানে সাইমন, জিয়ান, এখানে। আজকের এই পাগল করা জার্নিটা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ কাল দেখা হবে এই ব্লগের দ্বিতীয় অংশে, যেখানে থাকবে সমুদ্রের গর্জন আর আমাদের আসল আনন্দ। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।